আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমাদের আগের ভিডিওতে যে দেখেছিলেন আমরা একটা চীনা হাঁস কিনেছিলাম, সেটাকে আজকে রান্না করা হচ্ছে আমাদের খড়ির চুলায়, মানে মাটির চুলায় আর কি। তারপরে সেটাকে সুন্দরভাবে আমার আম্মু রান্না করছিল। এই মাটির চুলাটা যদিও আমরা অনেক দিন পরে ইউজ করা হচ্ছে, এই কারণে চুলাটা মানে দেখতে একটু খারাপ লাগছে যদিও। তারপরে হাঁসের মাংসটা সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছিল, এটা আমরা দুপুরে খেয়েছিলাম। এরপরে আমরা সন্ধ্যায় একটু বাইরে বের হয়েছিলাম। আমাদের ওখানে একটা নাহিদ ভাই আছে, ওনার দোকান থেকে খেয়েছিলাম বড় বড় ভেলপুরি, তারপরে ফুচকা এগুলো। তারপরে এই আঙ্কেলের কাছ থেকে খেয়েছিলাম ঘুগনি। এটা মূলত বুটের ডাল থেকে তৈরি করা হয়। এরপরে বাসায় এসে আবার নুডলস রান্না করে খেয়েছিলাম। সবাই নুডলস খেলছিল এবং নুডলস খেয়েছিল। নুডলসটা অনেক মজা হয়েছিল। তারপর আমিও এক বাটি নিয়েছিলাম খাওয়ার জন্য। আমি আবার খাট ছাড়া খেতে আমার ভালো লাগে না। আমি সুন্দরভাবে আরাম করে একটু খাটে বসে তারপরে আমার ঝাল ঝাল নুডলসটা খেয়েছিলাম। যদিও অনেক মজা হয়েছিল নুডলসটা, আমার কাছে সবই ভালো লাগে। এরপরে আমরা ছোট ছোট পুঁটি মাছ ছিল, সেগুলোকে মশলা দিয়ে সুন্দরভাবে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে এগুলোকে ফ্রাই করেছিলাম তেলে। এই পুঁটি মাছগুলো মূলত বরিশাল থেকে আনা হয়েছিল আমার নানা বাড়ি থেকে। এগুলো দেশি পুঁটি ছিল, খেতেও অনেক মজাই ছিল। যদিও বাজারের পুঁটিগুলা একটু নরম হয়, খেতে তেমন একটা ভালো হয় না। এগুলো খুবই টাটকা এবং তাজা ছিল মাছগুলো। এরপরে আমরা মাছগুলো খেয়েছিলাম। আমরা সবাই খেতে অনেক ভালোবাসি। তারপর রাতের ডিনারে খেয়েছিলাম চিতই পিঠা দিয়ে সেই হাঁসের মাংস আর চাপটি। অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।